আসসালামু আলাইকুম। মহিতুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার 3 গাছের কিছু ফল যা বেশ পরিমাণে পাকা শুরু করেছে। এর মধ্যে আছে আরও বেশ কিছু গাছে ফল হয়েছে, সেগুলো একটু দেখায়। যেমন আমার টমেটো গাছে, চেরি টমেটো গাছে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল হয়েছে লং মালবেরি। আপনারা সবাই জানেন লং মালবেরি এই গাছটা অনেক পুষ্টি সমৃদ্ধ গাছ। আসলে এটা প্রত্যেকটা বাড়িতে একটা করে রাখা উচিত। খুব অল্প পরিচর্যায় গাছটি হয়। এই যে ফলটা পাকা শুরু করছে, এই যে দেখেন এটা একটা ফল 4 ইঞ্চি মতো লম্বা আছে, 4 ইঞ্চি 5 ইঞ্চিও লম্বা আছে। আমি অলরেডি একটা ফল পেরেছি। এই ফলটি প্রথমে সবুজ হয়, যেমনটি দেখছেন এই ফলটা, তারপরে একটু হালকা হলদে টাইপের হয়, যে এটা এমন। দেন যখন পাকা শুরু করবে তখন একটু লাল বর্ণ হয়ে এখান থেকে কালো হয়ে যাবে। পরিপূর্ণ পেকে যখন যাবে তখন কালো হবে। এই অবস্থায় ফলটা খেলে একটু টক স্বাদ লাগে, আর কালো অবস্থায় ফলটি খেলে পুরো মিষ্টি। তো যাওয়া যাক অন্যদিকে। তো আমি আজ মূলত যে জিনিসটি দেখানোর জন্য ভিডিওটি করছি সেটা হচ্ছে পাকা 3 ফল। আমার গাছে পর্যাপ্ত পরিমাণে 3 ফল পাকা শুরু করেছে। দেখেন আলহামদুলিল্লাহ ফলের সাইজটা অনেক ভালো। পাখির জন্য সবগুলোই প্যাকেট করে রাখা হয়েছে। এর মধ্যেও আছে, এখানে আছে, আপনাদেরকে একটু দেখায়। এই যে ফলগুলা দেখেন কি সুন্দর ফলগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আমিও এত সুন্দর ফল অনেক কম দেখেছি। অনেকের বাগানে এত সুন্দর সুন্দর ফল আমি দেখি নাই। এত বড় ফল হয়েছে আমার গাছে। অ্যাকচুয়ালি আমি এখানে ফল কিছু আমাকে অর্ডার দিয়েছে। আমার এই ফলের বেশ কিছু অর্ডার আছে, এখন তাদেরকে আমি দিব। আর ইনশাল্লাহ আগামী মাসে আমি কাটিং করে চারা তৈরি করব। যদি আপনাদের কারোর 3 ফল অথবা চারা কোনো কিছু লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে সরাসরি যোগাযোগ করার স্কোপটা একটু কম, যেহেতু আমি একটি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আছি। সেক্ষেত্রে আমি সারা সময় দিতে পারি না। শুক্রবারের দিনটা আমি ফ্রি থাকি, সেই সময়টাই আমি দিতে পারি। তো এই হচ্ছে আমার 3 ফল, আর এই হচ্ছে আমার গাছ পাকা 3 ফল। আমার কাছে 50টি মতো 40টি মতো গাছ আছে। তো এর মধ্যে আমি খুব সম্ভবত এখন যে পরিমাণে ফল পাচ্ছে তাতে 1 কেজি হবে। হ্যাঁ, 1 কেজির বেশিই হবে ফল, কারণ একটা ফলের ওয়েট 70 গ্রাম হলেও 14টাই কেজি হয়ে যাবে। তো আমার এখানে 20-25টায় প্রায় 1.5 কেজি মতো ফল আছে। হয়তো আমি আগামীকাল পরশুর মধ্যে হারভেস্ট করতে পারবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আসলে মানে আমি ফলটা হয়তো আপনাদেরকে বোঝাইতে পারছি না ফলটা কত বড় বা কত কেমন সাইজটা, তারপরেও দেখাচ্ছি। আসলে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে একটা ছাদে তার অনেকের ফাঁকা জায়গা পড়ে আছে, তারা যদি কিছু পরিমাণ গাছ লাগায় তাহলে তাদের মানসিক প্রশান্তি আর নিজের গাছ থেকে একটা ফল আর পেড়ে খাওয়ার যে শান্তিটা, এটা আপনি কোনো বাজার থেকে ফল কিনে খেলে সেটা পাবেন না। তো
আমি সবাইকে বলতে চাই যে আপনারা যাদের ছাদে জায়গা আছে, উপযুক্ত জায়গা আছে, তারা গাছ লাগান, ছাদে কিছু গাছ লাগান, আপনি খান, আপনার পরিবারকে খাওয়ান, সময় কাটবে, একটা সুন্দর সময় কাটবে। তো আসলে এই সময়টা অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগে এই ছাদে এসে সময় কাটাতে। এই পাকা ফলগুলো যখন দেখবেন তখন পুরো মনটা ভরে যাবে। হ্যাঁ, আজকে আমার আসলে যে কত ভালো লাগতেছে আমি হয়তো আপনাদেরকে বোঝাইতে পারবো না। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জন্য যে আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রত্যেকে বাসায় গাছ লাগান, একটা দুইটা করে গাছ লাগান। এই একটা দুইটা গাছ লাগাইলে আপনাদের খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না, খুব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আপনি আমাকে দেখেন, আমি কিন্তু খুব বেশি একটা অভিজ্ঞ চাষি না, আমিও নতুন বাগানে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি গাছে পর্যাপ্ত অনেক সুন্দর ফল ধরাতে সক্ষম হয়েছি। তো আপনারা প্রত্যেকে বাসায় গাছ লাগান। এতে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। তো আপনাদেরকে আজকে একটা ফল আমি হারভেস্ট করেছি, হ্যাঁ, কেটে একটু দেখাই এই ফলের ভিতরটা কেমন, কত সুন্দর। না দেখাইলে আপনারা বুঝবেন না। ফলের টেক্সচারটা আসলে অনেক সুন্দর। এই যে ফলটি আসলে খুবই সুস্বাদু। এখানে হচ্ছে যে রসালো অংশটা দেখছেন, এগুলো হচ্ছে বলে মধু। আমার গাছে এই যে কামরাঙ্গা গাছ দেখছেন, এটা থাই ভ্যারাইটির মিষ্টি কামরাঙ্গা। গাছেও পর্যাপ্ত ফল এসছে এবং পেকে যাওয়ার উপক্রম হয়েছে। তো আপনাদের যদি কারো ফল বা চারার প্রয়োজন হয় তাহলে আগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি ধৈর্য ধরে এত সময় দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।